অবশেষে শারদ উৎসবের আগেই বাংলাদেশ থেকে পৌঁছালো ৩৮ মেট্রিক টন পদ্মার ইলিশ। জল্পনার অবসান ঘটিয়েই ভারত সরকার এবং বাংলাদেশের বর্তমান তদারকি সরকারের যে সমঝোতা হয়েছে তাতেই প্রথম ধাপেই পৌঁছালো ৩৮ মেট্রিক টন পদ্মার ইলিশ। খুশি ভোজনপ্রিয় বাঙালি। 2024 বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক পৌঁছেছে একেবারেই তলানিতে। বাংলাদেশের বিভিন্ন স্তর থেকে উঠে এসেছে ভারত বিরোধী একাধিক মন্তব্য। পাশাপাশি ভারত সরকারও একাধিক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে ইতিমধ্যেই। তবে এই আবহের মধ্যেই আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে কলকাতায় প্রবেশ করল পদ্মার ইলিশ। ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল বন্দর দিয়ে 8টি ট্রাকে করে 38 মেট্রো টন পদ্মার রূপলি শস্য পৌঁছালো ভারতে। যদিও চলতি বছরে 1200 মেট্রো টন পদ্মার ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। সেই অনুযায়ী রাজ্যে এদিনের প্রথম ধাপে প্রবেশ করল পদ্মার ইলিশ বোঝাই 8টি ট্রাক। এরপরে ধাপে ধাপে বাংলাদেশ থেকে আরও ইলিশ আসবে ভারতে। পদ্মার রূপালী শস্য ভারতে প্রবেশ করতেই ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি। তাদের বক্তব্য, দীর্ঘদিন যাবৎ ক্রেতা সাধারণ খোঁজ চালাচ্ছে পদ্মার রূপালী ফসলের। এবার ক্রেতাদের চাহিদা মেটাতে সক্ষম হবেন তারাও। পাইকার থেকে আড়তদার সবাই আনন্দে আছে যে সারা বছরে আমরা এই একটা বাড়ি পুজোর আগে এই বাংলাদেশের ইলিশটা পাই। তো বাংলাদেশ সরকার এই পারমিশনটা গ্র্যান্ট করেছে, তো বাংলাদেশের ইলিশটা আসবে। সবাই খুশিতে আছে যে কিছু লক্ষ্মী আমদানি হওয়ার কারণে দুই দেশের সম্পর্কটা আমাদের ভালো নেই। তো এই ইলিশ মাছ ওনারা যে প্রদান করেছেন, আমরা কিন্তু এটাকে একটা ইলিশ ডিপ্লোম্যাসি হিসাবে দেখছি, যেটা একটা সেতু বন্ধনের হিসাবে দুই বাংলায় কাজ করবে, যাতে আমাদের সম্পর্কটা ভালো দিকে যায়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবের প্রাককালে পদ্মার ইলিশ ভারতে পৌঁছাতেই ভোজনপ্রিয় বাঙালিরা যথেষ্ট উৎফুল্লিত। পক্ষাই আছি যে বাংলাদেশের ইলিশটা যদি আসে তা আমাদের খুব খুশি হয়। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল। সময় বার্তা ডিজিটালের প্রতিবেদন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যারা এখনো পর্যন্ত ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করেননি তারা খুব তাড়াতাড়ি ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফলো করুন।